মমতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক একটি গয়না বড়ি বা নস্কা বড়ি যাকে বলা হয়, তো গয়না বড়ি বা নস্কা বড়ি কীভাবে দেওয়া হয় আজকে আমি আপনাদের করে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে। গয়না বড়ি দেওয়ার জন্য এই যে বিউলির ডালগুলো আমি 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, জল দিয়ে 5-6 বার আমি ধুয়ে নিয়েছি ডালগুলো। আর এটা নতুন ডালের বড়ি দেব আমি। এই ডালগুলো নতুন, আর যেগুলো পুরানো ডাল হয় সেগুলো একটু কালচে টাইপের থাকে, সেগুলোতে গয়না বড়ি দিলে ভালো হয় না, কালারটা ভালো আসে না, তাই নতুন ডাল দিয়ে বড়িটা দিলে ভালো হয়। বিউলির ডালগুলো মিহি করে বেটে নিতে হবে হালকা হালকা জল দিয়ে শিলপাটাতে। আপনারা চাইলেও মিক্সিতে বেটে নিতে পারেন, মিক্সিতে বাটলেও হালকা জল দিতে হবে, বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে আর বড়িটা উঠতে চাইবে না। এইরকমভাবে 2 থেকে 3 বার শিলপাটাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নিতে হবে। আমার ডালটা বাটা হয়ে গেছে, তো এবার আমি এটাকে ডাব তুলে নেব। এর জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিতে হবে, 1 চিমটি মতো। অল্প করে কালো জিরা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একেবারে নরম করে ফেটিয়ে নিতে হবে, একবার নরম তুলতুলে হয়ে যাবে, পুরো যেন মাখনের মতো হয়ে যাবে, এমন হয়ে যাবে। এর মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি, এই যে আপনারা থালার মধ্যে পোস্ত বা তিল দিয়েও করতে পারেন, সাদা তিল দিয়ে করলে দেখতে ভালো দেখায়। এই একইভাবে পরেরগুলো ফেটিয়ে নেওয়া হচ্ছে, তো মা ফেটিয়ে দিচ্ছে। তো আপনারা বুঝবেন কিভাবে যে ফেটানো হয়ে গেছে, জলের মধ্যে দিলে ওটা ভেসে উঠবে। এই যে জলের মধ্যে ছেড়ে দিয়েছি, এই যে ভেসে উঠেছে, তো বুঝে নিতে হবে যে এটা ফেটানো। একটা থালায় বড়ি দেওয়া হয়ে গেছে, আর এই থালাটা কমপ্লিট করলে পুরো শেষ হয়ে যাবে। এগুলো এবার আমি রোদ্রে বসিয়ে দেবো। এগুলো রোদে দিয়েছিলাম, তো যেখানে প্রচুর রোদ লাগে সেই রোদ্রেও আমি বসে দেবো। আর এগুলো শুকনো হতে 2 থেকে 3টে রোদ লাগবে, আর এই শীতের দিনে মিষ্টি রোদে এগুলো শুকিয়ে নিতে হবে, দিলে কিন্তু খুব ভালো হয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।